বিশেষ করে ইয়াং জেনারেশন যারা 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 জেনারেল শিক্ষায় শিক্ষিত, যারা ভার্সিটিতে পড়াশোনা করতেছে, এদের মনের একটা স্বতন্ত্র চাহিদা আছে, স্বতন্ত্র রুচি আছে। এই রুচিটা কি? এই রুচিটা হচ্ছে যে কোনো বিষয়কে, যে কোনো বিষয়ের পিছনের কারণ, যে কোনো বিষয়ের পিছনের ইতিহাস এটা জানতে চাওয়া। তারা ইসলামের ক্ষেত্রেও একই জিনিস তারা জানতে চায়, তারা এর পিছনের কারণ জানতে চায়, ইসলামের বিধিবিধানগুলো কেন আল্লাহ তাআলা নাজিল করলেন, এটার পিছনে কি কল্যাণ আছে, এগুলো তারা বুঝতে চায়, জানতে চায়। এটা যদি আমি তাকে বোঝাতে পারি, তার ইসলামের প্রতি ডেডিকেশন, সে ঝুঁকে পড়বে। এটা আমার কথা না, এটা আজকে থেকে 300 বছর আগে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এই কথাটা বলে গেছেন। উনি এই কথাটাই বলছেন যে বুঝতে পারছেন উনি যে সামনের আগামীর যে যুগ আসতেছে, এই যুগে মানুষ যে কোনো একটা কিছু যুক্তি দিয়ে বুঝতে চাবে। এই কারণে উনি ওই সময় হুজ্জাতুল্লাহিল বালিগা লিখছেন এবং এখানে উনি এই কথা বলছেন যে হিকমতে শরিয়া, হিকমতে শরিয়া হচ্ছে শরিয়ার সৌন্দর্য, শরিয়ার বিভিন্ন বিষয়ে বিধিবিধানের পিছনের যে কার্যকারণ। 2 নম্বর হচ্ছে বিভিন্ন আমলের যে বৈশিষ্ট্য এবং বিভিন্ন বিধিবিধানের সৌন্দর্য। এই বিষয়টাকে উনি বলতেছেন হিকমতে শরিয়া, এবং এটাকে উনি ইলমে কালামের একটা স্বতন্ত্র অধ্যায় হিসেবে উনি এস্টাবলিশ করে গেছেন। তো যার কারণে এটা এখন আমরা এটা আরও স্পষ্ট বুঝতে পারতেছি, ঠিক না? ওই সময়ের চেয়ে এখন যে এই বিষয়টা বর্তমান যুগে আরও বেশি স্পষ্ট যে মানুষ প্রত্যেকটা বিষয়কে, আপনি এই জেনজির ছেলেরা, আজকে যারা 7, 8, 9, 10 পরে, বা তোমাদেরও সবার জন্ম মনে হয় 2000 সালের পরে, ঠিক না? মানে এই জেনারেশনটাকে যদি ওলামা কেরাম, সম্মানিত ওলামা কেরাম আছেন, তাদের উদ্দেশ্য বলি যে যদি এই জেনারেশনটাকে আমরা ইসলামের হিকমত এবং ইসলাম যে একটা, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ বলছেন না যে আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই, শাহ সাহেব বলতেছেন যে এই পৃথিবী সমস্ত কিছু, মানুষ থেকে শুরু করে যা কিছু, সব কিছুর পিছনে, সৃষ্টির পিছনে আল্লাহর একটা কল্যাণকর উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া তো কিছু করেন নাই, এবং আল্লাহর সেই উদ্দেশ্যটা কল্যাণমূলক। আল্লাহর প্রত্যেকটা বিধিবিধানের মধ্যে আল্লাহ যেটাকে হারাম করছেন ওটা হারাম করার মধ্যে কল্যাণ আছে, আল্লাহ যেটাকে হালাল করছেন ওটা হালাল করার মধ্যে কল্যাণ আছে। এই বিষয়টা, এই কল্যাণগুলোকে আমাদের মানুষের সামনে উপস্থাপন করতে হবে, তাহলে এদের সমর্থন চলে আসবে আমাদের কাছে, যেটা এখন নাই। এরা ইসলামকে নিজের শাসক হিসেবে দেখতে চাবে, এরা ওলামায়ে কেরামকে নিজেদের শাসক হিসেবে দেখতে চাবে। কখন? যখন এরা বুঝবে যে আলেমরা আমাদেরকে কোরআন দিয়ে শাসন করবে, আর এই কোরআনই পরিবারটা এরকম হয়, কোরআনই সমাজটা এরকম হয়, কোরআনই অর্থব্যবস্থা এরকম হয়, কোরআনই রাষ্ট্রটা এরকম হয়, কোরআনই বিচার ব্যবস্থা এরকম হয়। এই বিষয় এবং এটার এই কল্যাণ আছে, এবং বর্তমান যে সিস্টেমের যে অকল্যাণ সেগুলোকে এই ইসলামী ব্যবস্থা দূর করে। এই বিষয়টা মানুষের মগজের মধ্যে যখন আমরা ব্যাপকভাবে দাওয়াতি কাজ করব এবং এই কথাটা মানুষের মনের মধ্যে ঢুকাই দিতে পারবো, তখন মানুষ ইসলামের ক্ষুধা অনুভব করবে। আমার কথা বুঝে আসতেছে ভাই? সুতরাং এই জায়গায় আমরা এই যে নতুন যে দাওয়াতি কর্মকাণ্ডের কথা আমরা বলার চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায়, যে সামাজিক শক্তি অর্জন বা শুধুমাত্র দাওয়াত না, এটা অনেক কিছু। এটাকে আমরা অ্যাক্টিভিজম বলতেছি। অ্যাক্টিভিজম জিনিসটা যদিও ওয়েস্টার্ন একটা শব্দ, কিন্তু এটা মানে দাওয়াত সহ আরও অনেক কিছুকে নিয়ে অ্যাক্টিভিজম, বুঝতে পারছেন? যেমন একটা হচ্ছে আপনি এখানে একটা টেবিল ফেলে আপনি সবাইকে দাওয়াত দিচ্ছেন গণহারে, এটা একটা দাওয়াত। আপনি একটা লিফলেট দিচ্ছেন, আবার একই সাথে আপনি 100টা মসজিদের ইমাম সাহেবের সাথে কানেকশন তৈরি করতেছেন, নেটওয়ার্কিং করতেছেন। যে আগামী 31শে ডিসেম্বর সারা খুলনাব্যাপী একটা ফিতনার দিন, এই ফিতনার দিনের আগে আমরা 2টা জুম্মা পাবো, আপনারা 2টা জুম্মাতে এই বিষয়ে বয়ান রাখবেন ইনশাআল্লাহ। এবং এটার জন্য আমরা বড় আলেমের কাছে গেলাম, তার কাছ থেকে একটা এরকম একটা চিঠি তৈরি করে সেখানে তার সই নিলাম। এটা 100টা মসজিদের ইমাম সাহেব, এটা কিন্তু সরাসরি দাওয়াত না, এটা কি? এটা অ্যাক্টিভিজম, বোঝা গেল? সুতরাং আমরা অ্যাক্টিভিজম নামে এমন একটা কাজের কথা বলতেছি যেটার মধ্যে দাওয়াত থাকবে, ভার্বাল মৌখিক দাওয়াত থাকবে, সেই সাথে আরও নেটওয়ার্কিং থাকবে। সেটার মধ্যে স্ট্রিট প্রটেস্ট, মানে আমরা যে জিনিসটা, এটা একটা নাহিয়ানিল মুনকার, বা এটা একটা দাওয়াত কার কাছে? অথরিটির কাছে। যেমন আমার একটা জিনিস খারাপ লাগছে, আমি এটা ইউনুস পর্যন্ত পৌঁছাবো, কীভাবে পৌঁছাবো বলেন? এটার উপায় কি? আমি একটা জিনিসে কষ্ট পাইছি, এই কষ্টটা আমি প্রফেসর ইউনুস পর্যন্ত পৌঁছাতে চাই, এটার উপায় কি? এটার উপায় হচ্ছে আপনাকে আন্দোলনে ডাক দিতে হবে। এটা ছাড়া তার কানের মধ্যে পানি ঢুকবে? সে কোনো কিছু পাত্তা দিবে? এটা কোনো কিছুকে পাত্তা দেবে না। এই সমস্ত স্মারকলিপি টিভি তার টেবিলে 1000টা পড়ে থাকে। আপনাকে বড় গণ আন্দোলন তৈরি করতে হবে, এমনভাবে বড় গণ যেটা মিডিয়া ফোকাস করবে, যেটা মিডিয়া কাভার করবে, এরপরে গিয়ে এটা ইউনুসের কাছে পৌঁছাবে। তারপরে এই যে স্ট্রিট প্রোটেস্ট, এইটা কোনো কিছুকে কারো কাছে বিচার চাওয়া না, এটা হচ্ছে কি করা? 1 নম্বর হচ্ছে এটা শাসকের কাছে নসিহা, যেটা ওলামায়ে কেরাম আগে চিঠির মাধ্যমে করতেন। এই যে কি বলে, আমাদের মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, এরা সবাই চিঠির মাধ্যমে শাসককে নসিহত করতেন। এখনকার শাসকের কাছে চিঠি লিখলে যাবে? এখন এইভাবে যাবে তার কাছে মেসেজটা।
সুতরাং আমাদের এই যে রাস্তার কর্মকাণ্ড, এটাও একটা দাওয়াত শাসকের কাছে এবং জনগণের কাছে। জনগণ, আপনাদের কষ্টে আমরা আপনাদের পাশে আছি, আমরা কথা বলতেছি আপনাদের হয়ে, তাহলে জনগণের কাছে এটা একটা কি। সুতরাং এই টোটাল জিনিসটাকে আমরা অ্যাক্টিভিজম বলতেছি। আমার কথা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতেছি? কথাগুলো কি মানে ক্লিয়ার কিনা? সুতরাং এখন আমরা যারা আপনারা ভার্সিটি স্টুডেন্ট, আপনার কাছে আমরা চাই যে এই জেনারেশন আপনারা যারা আছেন, আপনারা ব্যাপকভাবে অ্যাক্টিভিজমে জড়িত হন, ব্যাপকভাবে। অন্যান্য বিভিন্ন দিনই যে এইগুলো আছে বিধি ব্যবস্থা, আমাদের কথা হচ্ছে যে আমরা নতুন করে কোনো কিছু করব না। বর্তমানে প্রচলিত যে ব্যবস্থাগুলো আছে এগুলো থেকে আমরা ফায়দা নিব। এখানে যদি তাবলিগের তালিম চালু থাকে, আমার নতুন করে তালিম চালুর দরকার নাই। আমি ওখান থেকে আমার প্রয়োজনীয় খোরাকটা, রসদটা আমি নিয়ে নিছি। ঠিক আছে? আমার যদি কোনো দাওয়াতি ট্রেনিং প্রয়োজন হয়, আমি মাঝে মাঝে 3 দিনের জামাতে যাবো, সেখান থেকে আমি দাওয়াতি ট্রেনিংটা নিয়ে নেব। বিভিন্ন সময় ওলামায়ে কেরামের যদি কোনো একটা সাপ্তাহিক তাফসির প্রোগ্রাম চলে, ওটাকেই আমি আমার ইসলাহি মজলিস, সাপ্তাহিক ইসলাহি মজলিস হিসেবে ওটাকে আমরা ব্যবহার করব, ওটাকে আমরা খুব ফায়দা নিয়ে নিব। যেটা চালু আছে ওটা থেকে ফায়দা নিয়ে নিব, এবং যেটা ফাঁকা আছে ওই জায়গায় আমরা কাজ করব। আমরা যে ছেলেটা অলরেডি তাবলিগের সাথে আছে, সে দিন বুঝে, সে ইসলামী শরিয়া আসলে পরে সে খুশি, তার সাথে আমার অত কথাবার্তা নাই। তো ছেলেটা শিবির করে, সে অলরেডি ইসলাম বুঝে, সে ইসলামের তাওহীদ বুঝে, সে ইসলামী রাষ্ট্রের সাথে একমত, ইসলামী অর্থব্যবস্থার সাথে একমত, তাকে দাওয়াত দিয়ে আমি টাইম আমার অন্য জায়গায় দিতে হবে। বরং আমার কাকে দাওয়াত দিব? যে ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, যে ছেলেটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, যে ছেলেটা বিড়ি খায়, সিগারেট খায়, এই ধরনের ছেলেগুলোকে আমরা দাওয়াত দিব। এদের কাছে আমরা ইসলামের যে কল্যাণমুখী বার্তা, এই বার্তাটা তাকে আমি পৌঁছাবো, তাকে বোঝানোর চেষ্টা করব যে তুমি ইসলাম মানবা তোমার নিজের জন্য, তোমার নিজের দুনিয়া সুন্দর হওয়ার জন্য। শুধু আখেরাতের মুক্তি না, আখেরাতের মুক্তি তো আছেই, বরং দুনিয়ার যে মুক্তি, দুনিয়ার যে সমস্যার সমাধান, দুনিয়াতে একটা মুক্তি দরকার আছে আমাদের, নাকি? শুধু আখেরাতে মুক্তি হলে ধরে না, দুনিয়া থেকে আমি খুব কষ্টে থাকতে চাই, খুব পেরেশানির মধ্যে থাকতে চাই, এবার ডিপ্রেশনের ওষুধ খাইতে চাই, হ্যাঁ, তারপর হচ্ছে কি বারবার ডাক্তারের কাছে দৌড়াইতে চাই, স্ট্রোক করে মরে যেতে চাই, এরকম জীবন চাই আমরা। সুতরাং দুনিয়াতেও আমার একটা মুক্তি দরকার আছে, বিভিন্ন গ্যাঞ্জাম ফ্যাসাদ থেকে একটা মুক্তি আমার প্রয়োজন। এই মুক্তিটা ইসলাম আমাকে দেবে, দুনিয়ার মুক্তি, আখেরাতের মুক্তি। তো আজকে এই যে ছেলেগুলো প্রেম করতেছে, ও কি মুক্তির মধ্যে আছে না আযাবের মধ্যে আছে? দুনিয়ার দিক থেকে, আখেরাতটা বাদ দিচ্ছি আমি, দুনিয়ার দিক থেকে ও কি মুক্তির মধ্যে না আযাবের মধ্যে? এটা বিজ্ঞানীরা বলতেছে এই কথা। বিজ্ঞানীরা বলতেছে একটা প্রেম যখন শুরুর দিকে থাকে, আপনার কাছে মনে হতে পারে যে আমি তো খুব মজায় আছি, কিন্তু আসলে ওই শুরুর দিকের টাইমটাও একটা প্রেমের মধ্যে স্ট্রেসফুল, হাইলি স্ট্রেসফুল কন্ডিশন। কারণ এখানে মানে এবং বলতেছে রোমান্টিক স্ট্রেস বেশি স্ট্রেস, কারণ এখানে এই স্ট্রেস আবার এই ঠিক, এই স্ট্রেস এই ঠিক, এই স্ট্রেস এই ঠিক, যার কারণে এটা বেশি স্ট্রেসফুল কন্ডিশন, এটা একবারে কখনো শেষ হয় না। আমার বাপ মরে গেছে, আমি 3 মাস স্ট্রেসে আছি, এরপর ঠিক হয়ে গেছে, নাকি? মানুষের ঠিক হয়তো, কিন্তু প্রেমের ক্ষেত্রে এটা হয় না। প্রেমের ক্ষেত্রে স্ট্রেস আবার ভালো, স্ট্রেস আবার ভালো। এই জন্য এটা সমাজবিজ্ঞানীরা বলতেছে এটা বেশি স্ট্রেসফুল কন্ডিশন এটা, এবং এটার জন্য বেশি রোমান্টিক রিলেশনশিপে যে স্ট্রেস, এটার কারণে বেশি সুইসাইডাল ঘটনাগুলো ঘটে, ডিপ্রেশন বেশি হয়, এটার জন্য অ্যাংজাইটি, ডিপ্রেশন, মেন্টাল সাইকোসিস ইলনেসগুলো বেশি হয়। তাহলে ও যে প্রেম করতেছে, ও তো আখেরাত কিন্তু বাদ দিয়ে রাখছি আমি কিন্তু দুনিয়ার চ্যাপ্টারে আছি, ও দুনিয়ার চ্যাপ্টারে এটা আযাবের মধ্যে আছে, নাকি? তো এই বিষয়টা তাকে বোঝাতে হবে যে তোমাকে ইসলাম শুধুমাত্র আখেরাতের আযাব থেকে বাঁচাবে তা না, তোমাকে ইসলাম দুনিয়ার আযাব থেকে বাঁচানোর জন্য আসছে। তুমি তো ক্ষতির মধ্যে আসো, তুমি আজকে যে টাইমটা নষ্ট করতেছো, এই টাইম তুমি সারা জীবন কখনো পাবা না। আজ থেকে 30 বছর পরে তুমি একটা সুন্দর জীবন চাও, এই জীবন তো তুমি খাই ফেলতেছো এখানে। এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করবো যে ইসলামের পার্থিব ইউটিলিটি, দুনিয়ার ইউটিলিটি কী, উপযোগিতা কী, কেন আমার দরকার ইসলাম, একটা যুবকের কেন ইসলাম দরকার, একটা নারীর কেন ইসলাম দরকার, একটা গার্মেন্টস কর্মীর কেন ইসলাম দরকার, একটা শিশু তার কেন ইসলাম দরকার, হ্যাঁ, একটা শ্রমিক তার ইসলাম কেন প্রয়োজন, একটা ব্যবসায়ী তার ইসলাম কেন প্রয়োজন, এই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনায় আসতে হবে। এই দাওয়াতটার কথা আমরা বলতেছি। আমার কথা বুঝে আসছে? এই জন্য আমরা কিছু কাজ রাখতেছি মানুষের সামনে। 1 নম্বর হচ্ছে আমরা ফজর ক্যাম্পেইনের কথা বলি। সকালবেলা ফজরের সময়টা ছেলেপেলেরা, যুবকরা ভুলেই গেছে, এই সময়টার জন্য আমরা খেলাধুলা, এই সময়টার জন্য আমরা মানে সদ্ব্যবহার করতে পারি এই টাইমটার। বিজ্ঞানীরা বলতেছে ভোর 4টা থেকে সকাল 7টা, এইটা সময়টা পড়াশোনা করার সবচেয়ে আইডিয়াল টাইম। পড়াশোনার সবচাইতে আদর্শ সময় হচ্ছে ভোর 4টা থেকে সকাল 7টা পর্যন্ত। এই সময় ব্রেনে আলফা ওয়েভ থাকে, এই টাইমটাতে যা পড়বো সেটা, তারা বলতেছে কঠিন বিষয়গুলো এই সময় পড়ো। চক্রগুলো কী নিয়ে হবে? এই পাঠচক্রগুলো হবে এই জিনিস নিয়ে, যেটা আপনি মানুষকে বলে দাওয়াত দেবেন। হ্যাঁ, ইসলামের ইউটিলিটি, ইসলামের উপযোগিতা, রাষ্ট্র, ইসলামী সমাজ, পরিবার, অর্থনীতি, এই বিষয়গুলো নিয়ে আপনারা পাঠচক্র করবেন। কোনো ইউটিউবের লেকচার নিয়েও পাঠচক্র হতে পারে, হ্যাঁ, যেখানে কী বলা হয়। এবং পাঠচক্রটা আপনি এভাবে করবেন, একটা বইয়ের 5টা চ্যাপ্টার 5 জনকে দিয়ে দিবেন, ও 5 জন 5টা চ্যাপ্টার পড়ে আসবে, এসে নিজ চ্যাপ্টারটা সে 10 মিনিটে বয়ান করবে।
ঠিক আছে না? একটা বই তো একটা চ্যাপ্টারের মধ্যে সব কথা জরুরি না। দেখা যাচ্ছে ওই বইয়ের মধ্যে 10টা পয়েন্ট আছে খুব জরুরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সে 10টা পয়েন্ট লিখে আনবে, এনেও 10টা পয়েন্ট, সে 10 মিনিটে চ্যাপ্টারটা শেষ। এইভাবে করে আপনারা বইগুলো শেষ করতে থাকেন একটা পর একটা, তাহলে 50 মিনিটে আপনার 5টা চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। আর আরেকটা, তাহলে আপনি এখন তাহলে আকিদা শিখবেন কোত্থেকে, ফরজ ইলম শিখবেন কোত্থেকে? ওটা পাঠচক্রের ইস্যু না, ওটা হচ্ছে ইসলাহি মজলিস। সপ্তাহে একটা ইসলাহি মজলিসের কথা বলতেছি আমরা। সেটা যে কোনো একজন আলেম, আপনার এখানে মাশাআল্লাহ উপযুক্ত আলেম আছে, উনি আপনাদেরকে নিয়ে প্রতি সপ্তাহে একদিন 1 ঘন্টা বসবেন। এই 1 ঘন্টা সিলেবাস করা থাকবে। কি করা থাকবে? বছরে 52টা, সপ্তাহে একটা, বছরে 52টা, এই 52টা সিলেবাস করা থাকবে। উনি এটা সিলেবাস করবেন যে আমি এই বিষয়ে আকিদা, হ্যাঁ, এই সেই মানে আখলাক, সলাত, রোজা, এই সমস্ত, এই 52টা ক্লাস, এই 52টা ক্লাসে আমরা ফরজে আইন ইলম শিখে ফেলব। এটা যথেষ্ট ইনশাআল্লাহ। তাহলে একটা বললাম যে আমরা পাঠচক্র, যেখানে আমরা শিখবো এই যে আমাদের দাওয়াতি কথাবার্তাগুলো শিখবো, আর হলো ইসলাহি মজলিসে আমরা ফরজে আইন ইলমটা শিখে ফেললাম। এবং এইগুলোতে আমরা এই যে হাফ প্যান্ট পরা ছেলেপেলেগুলোকে আইন ইনক্লুড করব। বোঝা গেছে? এইসব ছেলেপেলে একটু ইন্টেলেকচুয়াল কথাবার্তা শোনার জন্য ফরহাদ মাজারের কাছে যায়। শুধু এইসব ছেলেপেলে নাকি, আমাদের কমের অনেক ছেলেরা ফরহাদ মাজারের কাছে যায় এই বেকাতারা কথাবার্তা শোনার জন্য। সুতরাং ওই বেকাতারা কথাবার্তা শুনে যারা অন্তর জুড়ায়, ও পাঠচক্রে এসে ওই বেকাতারা কথাবার্তা পাবে। ঠিক আছে? ফিলোসফিক্যাল কথাবার্তা, বিভিন্ন যেটাকে তারা জ্ঞান বলতে চায়। তো আরও যারা যখন তার ইসলাম বুঝে ফেললো, তখন তাকে আমরা আস্তে আস্তে আমাদের ইসলাহি মজলিসে এনে তাকে আমি বুঝালাম, আসল জ্ঞানটা দিলাম। তাহলে একটা বললাম যে আমরা প্রতিদিন কিছু কাজের কথা বলি, সপ্তাহে কিছু কাজের কথা বলি। প্রতিদিনের কাজের মধ্যে হচ্ছে হাদিসের সাথে সম্পর্ক, প্রতিদিনকার কাজের মধ্যে ওইটা আপনারা মসজিদে যে তবলিগের তালিম, ওখানে বসে ওই কাজটা সেরে ফেলবেন। ঠিক আছে? হাদিসের সাথে সম্পর্ক আমার প্রতিদিন হয়ে গেল। তারপর হচ্ছে প্রতিদিন কোরআন শেখা, যে কোরআন পড়তে পারেন সে কোরআন পড়বেন অর্থসহ, আর যে কোরআন পড়তে পারেন না সে কোরআন শিখবেন, ওস্তাদের কাছে সময় নিয়ে কোরআন শিখবেন। এটার পিছনে প্রতিদিন কিছু সময় দেওয়া। আর প্রতিদিন কমপক্ষে একজনের সাথে আপনি আপনার দাওয়াতটা সারবেন। ইসলামের যে দাওয়াত, পরিপূর্ণ শরিয়তকে, তাওহীদ, রিসালাত, আখিরাত, শরিয়ত, এই পুরো জিনিসটা নিয়ে আপনি একজনের সাথে বসবেন, বসে তার সাথে আপনি 15-20 মিনিট কথা বলবেন। এই হচ্ছে কয়টা কাজ, দিনের কাজ। সপ্তাহের কাজ 2টা, একটা হচ্ছে তারপর পাঠচক্র, একটা হচ্ছে ইসলাহি মজলিস। আর মাসে একটা কাজ, এই কাজটা আমরা কথা বলি, এটা একটা বড় কাজ। এটা যেমন ধরেন আপনারা কোনো একটা স্কুলে গেলেন, স্কুলে গিয়ে সেখানে আপনারা বাচ্চাদেরকে কীভাবে পড়াশোনা ভালো করে করতে হয়, কোনো ইসলামী কথাবার্তা হবে না, কীভাবে পড়াশোনা ভালো করে করতে হয়, এই কথা, এই জন্য আপনারা স্যারদের কাছ থেকে একটা টাইম নেবেন যে স্যার আমাদেরকে 1 ঘন্টা সময় দেন। এখন তো বাচ্চাদের পরীক্ষা শেষ, বাচ্চাদের ক্লাসও শুরু হয় নাই, আমাদেরকে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেন। আমরা বাচ্চাদেরকে, আমাদের সাথে খুলনা ভার্সিটির ছেলেরা আমরা আসছি, তোমরা কিন্তু ওদের চোখে হিরো। যারা এখন হাই স্কুলে পড়ে বা কলেজে পড়ে, একটা পাবলিক ভার্সিটির চান্স পাওয়া তাদের কাছে ড্রিম। সুতরাং তোমরা হচ্ছে তাদের কাছে হিরো। তোমরা যখন গিয়ে একটা কথা বলো, এই কথা তারা নিবে। তারপরে আমরা এইভাবে অথরিটির কাছে পারমিশন নেব যে বাচ্চারা কীভাবে, হাই স্কুলের ছেলেরা কীভাবে ভালো পড়াশোনা করতে পারে। 2 ঘন্টা কথা বলবো। 2 ঘন্টা কথার মধ্যে ভালো পড়াশোনা করতে হলে তো ইসলাম লাগবে, ইসলাম ছাড়া তো সে ভালো পড়াশোনা করতে পারবে না। সুতরাং তাই এই কথা বলে ঢুকবো, ইসলাম শিখাই দিয়ে বেরোয় চলে আসবো। এইভাবে করে এই যে যারা ছোট বয়সী, এখন যারা 4-এ পড়ে, 5-এ পড়ে, 6, 7, 8, 9-এ পড়ে, এই জেনারেশনটাকে আমাদের ধরতে হবে। হ্যাঁ, ধরো তোমরা দিনের বুঝ পাইছো মনে করো ভার্সিটিতে ঢোকার পর, এরপরের জেনারেশন যেন আরও আগে পায়, এটা আমাদের এনশিওর করতে হবে। ওরা যখন তোমাদের মতো বয়সে থাকবে, তখন ওরা হবে মুজাহিদ, ওদের হাত ধরে বিপ্লব আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সুতরাং এই কাজটা, এটা হচ্ছে মাসের কাজ। মাসের কাজটা একটু বড় কাজ, একটু পারমিশন নেওয়া, একটু ইয়ে করা। তারপরে যে 31শে ডিসেম্বর উপলক্ষে যে অ্যাক্টিভিজমটা, এটা মাসের কাজ। ওলামা ইকরামের সাথে নেটওয়ার্কিং করা, তাদের কাছে ইয়ে করা, তারপর লিফলেটিং করা, পোস্টারিং করা, স্ট্রিট দাওয়া করা, প্রত্যেকের কাছে যাওয়া, যারা এই কাজগুলো প্রতি বছর অ্যারেঞ্জ করে তাদের কাছে স্পেশালি দাওয়া করা, ভাই এটা করিস না, এটা ভালো জিনিস না, এভাবে তাদের কাছে দাওয়াতি কর্মকাণ্ডগুলো করা। তাহলে এই জিনিসটা, তাহলে আমরা কী বললাম, আবার বলি, আমরা প্রতিদিন কিছু কাজ আছে, সপ্তাহে 2টা কাজ আছে, মাসে একটা কাজ আছে। যেই মাসে কোনো কাজ নাই, সেই মাসে কাজ শুধু খাওয়া, পিকনিক করা। মসজিদে আমরা রান্নাবার হবে এক পাশে, আমরা এই ক্যাম্পাসে যত ইসলামপন্থী ছেলেরা আছি, আমরা সবাই একসাথে একটা শোডাউনের মতো। হ্যাঁ, যে বামপন্থীরা দেখো, আমরা কিন্তু এরকম 1000 ছেলে পেলে আমরা আসি। এটা একটা শোডাউন, এটা একটা কাজ। ঠিক আছে? এইভাবে আমরা যদি এই ক্যাম্পাসের পরিবেশ সুন্দর, এইভাবে কাজ করো তোমরা, দেখবে ক্যাম্পাসের পরিবেশ সুন্দর হয়ে যাবে। আরেকটা জিনিস বলি নাই যে আমরা দাওয়াতি কর্মকাণ্ডটাকে 3 ভাগে ভাগ করি আমরা, যেটা হচ্ছে একটা হলো মৌখিক দাওয়াত। এই যেগুলো বললাম, এগুলো মৌখিক বা সাংগঠনিক দাওয়াত। এই যে সপ্তাহের কাজ, মাসের কাজ, এগুলো সাংগঠনিক দাওয়াত। আরেকটা দাওয়াত আমরা বলতেছি সামাজিক দাওয়াত। ভার্সিটিদের ছেলেদের কোনো প্রবলেম, এটা ইসলামী কোনো বিষয়ই না, ক্যান্টিনের খাবারের মান খারাপ, কে কথা বলবে? আমাদের এই দাওয়াতি টিম, খুলনা ইউনিভার্সিটির দাওয়া কমিউনিটি কথা বলবে। ঠিক আছে? সাধারণ শিক্ষার্থীদের যে প্রবলেম, এই প্রবলেম নিয়েও আমরা ভোকাল হব।
তাহলে পরে একটা পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা বুঝবে যে এই দাড়ি টুপিওয়ালা ছেলেরা এরা আমাদের পাশে সবসময় আছে, অতএব এদের পাশে আমরাও আছি, এরকম একটা বিষয় সাইকোলজিক্যালি তারা কাজ করে। এই জন্য সাধারণ শিক্ষার্থীদের যে প্রবলেম, এবং কিছু কিছু শিক্ষার্থী আছে তারা অসুস্থ, দীর্ঘদিন ধরে অসুস্থ, তাদেরকে কিছু ইকোনমিক হেল্প করা, তাদেরকে ভালোভাবে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ, তারপর ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা, এই ভার্সিটিতে কার কার নেগেটিভ রক্ত আছে সেটা সেই ইনফরমেশন আমার কাছে আছে। তারপর হচ্ছে যারা পারিবারিক অবস্থা অত্যন্ত বেশি খারাপ তাকে কিছু অর্থনৈতিক হেল্প করা, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিজম আমরা এখানে করতে পারবো, যেগুলা মানুষের সামাজিক চাহিদা বা অর্থনৈতিক চাহিদা আছে সেগুলোও পূরণ করতে হবে আমাদের, ঠিক আছে। এছাড়া দেখা যাচ্ছে শীতকাল আসছে, ব্যাডমিন্টন টুর্নামেন্ট কে আয়োজন করবে? আমরা আয়োজন করব। আমরাই খেলবো না, কিন্তু খেলবে কিন্তু যারা হাফ প্যান্ট পরে ওরা খেলবে, যারা প্রেম করে খেলবে ওরা, তোরা খেলবি, আমরা আয়োজন করব। আমরা মাঝে মাঝে সাউন্ড বক্সে আজহারি সাহেবের একটা ক্লিপ চালাই দেবো, আহমদুল্লাহ সাহেবের একটা ক্লিপ চালাবো, একটু নাশিদ চালাবো, একটা ইসলামিক ভাইব তৈরি করবো। এবং শেষে যখন পুরস্কার বিতরণের দিন দেখা যাচ্ছে খুলনা দারুল উলুমের মুহতামিম সাহেব আসবেন, এসে এখানে পুরস্কার দিবেন, 1-2 ঘন্টা 1 ঘন্টা কথা বলবেন। তাহলে পুরো জিনিসটা একটা ইসলামাইজ করে ফেললাম, ঠিক না? এরকম বিভিন্ন কম্পিটিশন আমরা আয়োজন করতে পারি, শুধু সিরাত কুইজ করতে হবে ওটা এরকম না, অন্য বিভিন্ন রকম আমরা ইসলামের সাথে সম্পর্ক নাই কিন্তু জায়েজ এরকম অনেক কিছু আমরা আয়োজন করতে পারি, কবিতা আয়োজন করতে পারি, নাশিদ কম্পিটিশন আয়োজন করতে পারি, অনেক কিছু আয়োজন করতে পারি। এইরকম বিভিন্ন রকম জিনিসের মধ্য দিয়ে যদি আমরা এই ফরম্যাটে আমার মনে হয় যে আমরা যদি 10টা বছর কাজ করি, ইনশাআল্লাহ তাআলা ভার্সিটি ক্যাম্পাসের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বিভিন্ন মানুষ যারা সেকুলার হয়ে ঢুকছে ভার্সিটিতে, তারা ইসলামের যে একটা মানে কমপ্লিট একটা চিত্র, কল্যাণকর একটা চিত্র, সে বুঝবে যে ইসলামে শুধুমাত্র আমি আল্লাহ এবং তার রসুলকে আবেগ থেকে ভালোবাসি না, আল্লাহ এবং তার রসুলকে যুক্তি দিয়েও আমি ভালোবাসি। শাহুল এটা যে মানে সামনের যুগের মানুষ সবে যুক্তি নির্ভর, এবং তাকে স্বপ্নে দেখানো হয়েছে, তাকে স্বপ্নে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখাইছে যে নেন এটা কলম, আমার নানার কলম আপনাকে দিলাম, এরকম এই কলমটা আমার নানার, তাকে কলম দেওয়া হয়েছে স্বপ্নের মধ্যে, এবং তাকে একটা ইশারা দেওয়া হয়েছে যে তুমি একটা এই বিশেষভাবে তুমি ইসলামটাকে উপস্থাপন করো, কারণ মানুষ এখন যুক্তি দিয়ে বুঝতে চায়। তো যার কারণে ইনশাআল্লাহ আমরা এটা যারা অনেক সময় হয়ে গেল আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ, এখানে যারা আসছি তারা তো অলরেডি মনে হয় আমরা যারা কাজ করি তারাই আছি এখানে, অন্যরা হয়তো বা নাই। আর যারা এখনো পর্যন্ত আমরা ইসলামটাকে নিয়ে কাজ করতেছি না, মনে করতেছি এটা শুধু আলেম ওলামারাই করবে, মসজিদ মাদ্রাসায় যারা থাকে তারাই করবে, আমি কেন করবো, আমি বললাম পশ না ভাই, এটা আমরা মুসলমান মানেই সে ইসলামে কাজ করবে, মুসলমান মানেই সে দায়ী, সে মুজাহিদ, সে মুআল্লিম, সে মুতাআল্লিম, সে শিখবে, সে শিখাবে, সে দাওয়াত দিবে, সে জিহাদ করবে, মুসলমান মানেই সে। সুতরাং ইসলামটা শুধুমাত্র ওলামায়ে কেরামের জিম্মাদারি না, বরং আমাদের সবার জিম্মাদারি আমরা ইসলামকে বিজয়ী করব, ঠিক আছে। এবং এটাকে শাহ সাহেব বলছেন ফরজে কিফায়া, খেলাফত প্রতিষ্ঠা করা এটা ফরজে কিফায়া, এটা আমাদের মুসলমানের সামষ্টিক ফরজ, এটা আমাদের জন্য যে আমরা ইসলামকে বিজয়ী করব।